নমস্কার বন্ধুরা, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৈশাখী আজকে আবার নিয়ে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন আমি যাচ্ছি ক্যাবে করে বশিষ্ঠ টেম্পেলে। বশিষ্ঠ টেম্পেল হচ্ছে একটা বশিষ্ঠ নামক গ্রাম, যেটা মানালিতে অবস্থিত। সেখানে এই টেম্পেলটা ফেমাস দুটো কারণে। এক হচ্ছে এখানে বশিষ্ঠ জির টেম্পেল আছে, রামজির টেম্পেল আছে, আর ভগবান শিবের টেম্পেল আছে। আরেকটা কারণে ফেমাস হচ্ছে এটা সালফারাস হট স্প্রিংয়ের জন্য। মানে এখানে একটা দুটো জায়গা আছে বাথ নেওয়ার জন্য, স্নান করার জন্য, ছেলেদের মেয়েদের ডিফারেন্ট, যেখানে কিনা কন্টিনিউয়াস গরম জল আসে। ঠিক আছে, ওই পাহাড়ে, ঠান্ডা বরফের পাহাড়ে তুমি কিন্তু এই হট স্প্রিংটা পেয়ে যাবে। আর ওখানে স্নান করলে বিশ্বাস করা হয় এবং বলা হয় অনেক স্কিন ডিজিজ ঠিক হয়ে যাবে। আর ওটার মধ্যে হিলিং পাওয়ার থাকে, তুমি নিজেকে হিল করতে পারবে। ওকে, আমি গেছিলাম, গিয়ে স্নান করিনি, কিন্তু স্নান না করলে তুমি হাত দিয়ে ধরতে পারো, টাচ করতে পারো, পা অবধি ডোবাতে পারো, তোমার ব্যাপার। খুব ভালো। এবং ওই বরফ পাহাড়ের মধ্যে ওই গরম জলে পা দিয়ে বা স্নান করে তুমি কিন্তু সত্যি আরাম পাবে। তো এই হচ্ছে টেম্পেলের ভিউ। আর এখানে যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে ট্রেকিং করে যেতে হবে, যোগিনী ওয়াটার ফলসের পরেই পড়বে ট্রেকিং করে হচ্ছে বশিষ্ঠ টেম্পেল। যোগিনী ওয়াটার ফলসও খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে, ট্রেকিং করেও তোমরা যেতে পারো, আর না হলে ক্যাবে করে যেতে পারো। আর যেহেতু আমরা ব্রেকফাস্ট করে গেছিলাম হিডিম্বা দেবী টেম্পল, দেন চলে আসি বশিষ্ঠ টেম্পেলে, তো আমরা লাঞ্চ করিনি। তো এখান থেকে আমি নিয়ে নেব ফ্রেশ অরেঞ্জ জুস। আর এই বশিষ্ঠ টেম্পেলের এখানে কিন্তু সুন্দর মার্কেটও বসে, যারা যারা মার্কেটিং করতে চাও তোমরা করতে পারো। আর যারা ভিজিট করবে মানালি, আমি নিশ্চয়ই বলবো বশিষ্ঠ টেম্পল কিন্তু ভিজিট করবে, কারণ সত্যি এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। বশিষ্ঠ গ্রামে এই টেম্পলটা অবস্থিত, গ্রামটাও খুব সুন্দর। ওপরে পাহাড় আর সাইড দিয়ে বয়ে গেছে নদী। আর হট স্প্রিংটা তো দেখবার মতো, সেটাও জীবনে একবার স্নান করতে পারলে বা ওটা এক্সপিরিয়েন্স করা খুব দরকার। আর এখানে হিমাচলি ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম, যেখানে ছিল ওই সেম পুদিনা পাতা দিয়ে ফুচকা আর আলু ছোলা দিয়ে ফুচকা। মোটামুটি টেস্ট ছিল, বাট জলটা ভীষণ ঠান্ডা ছিল। মানে মনে হচ্ছিলো যেন ফ্রিজের জল দিয়ে ফুচকা খাচ্ছি। ওকে, আর একটা জার্মান বেকারি বলে একটা বেকারি ছিল, ওখান থেকে ট্রাই করেছিলাম চিজ কেক আর অ্যাপেল পাই, দুটোই টেস্টি ছিল। এই হচ্ছে সেই জার্মান বেকারি। ওকে, সো বশিষ্ঠ টেম্পলের হিস্ট্রি আমি যতটা পেরেছি বলার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ। প্লিজ